যদি বাড়িতে কারো সুগার থেকে থাকে তাহলে এই জিনিসটা তাদের জন্য ভীষণ ইউজফুল। আমার বাড়িতে যেমন আমার মা বাবা দুজনেরই সুগার আছে এবং তাদের সুগার লেভেল প্রতিনিয়ত আমাদেরকে মনিটর করতে হয়, তো সেই জন্য আমি আজকে কিনেছি একটা গ্লুকোমিটার। এটা হলো আগারো ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম। এটা ভীষণই উপকারী একটা ডিভাইস। এর মধ্যে থাকে সুন্দর একটা ক্যারিং বক্স, যেটার কোয়ালিটি ভীষণই ভালো। বক্সের মধ্যে থাকে ওয়ারেন্টি কার্ড, 10টা টেস্ট স্ট্রিপস, একটা ল্যান্সিং ডিভাইস যেটা পিয়ার্সিং এর কাজে লাগে। এছাড়াও রয়েছে 10টা ল্যান্সেট বা নিডল, রয়েছে একটা ব্যাটারি এবং ফাইনালি রয়েছে গ্লুকোমিটার, যেটা দেখতেও ভীষণ সুন্দর এবং ব্যবহার করাও ভীষণ সহজ। কি কি পাচ্ছ একবার পুরোটা দেখে নাও। কোনো কিছু বুঝতে যাতে প্রবলেম না হয় তাই রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, যেখানে খুব সহজ করে সবকিছু লেখা রয়েছে। প্রথমেই আমি ব্যাটারি লাগিয়ে গ্লুকোমিটারকে অন করে নেব। অন হয়ে গেলে SM বাটন প্রেস করে আপনি ডেট টাইমটা ফিক্স করে নিতে পারেন। S প্রেস করে এডিট এবং M প্রেস করে পরের সেটিংসে যেতে পারেন। ল্যান্সিং ডিভাইসটাই ল্যান্সেট লাগানোর জন্য ডিভাইসের মাথার দিকটা টুইস্ট করে খুলে নিতে হবে, তারপর ল্যান্সেটটা বসিয়ে দিলেই সেট হয়ে যাবে। এরপর ল্যান্সেটের মাথার দিকটা অল্প একটু টুইস্ট করলে নিডলটা বেরিয়ে যাবে। এরপর আবার ল্যান্সিং ডিভাইসের মাথায় লাগিয়ে দিতে হবে। এখানে রয়েছে ডেপথ কন্ট্রোল ক্যাপ, যেটা টুইস্ট করে 1 থেকে 5 পর্যন্ত প্রয়োজন মতো ডেপথটাকে অ্যাডজাস্ট করা যাবে। অ্যাডজাস্ট হয়ে গেলে ডিভাইসের পেছনে থাকা ককিং কন্ট্রোলটাকে পিছনের দিকে একবার টেনে ছেড়ে দিতে হবে, তাহলে ডিভাইসের উপরে থাকা বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার একটা স্ট্রিপের পাতা নিয়ে সেটা ছিঁড়ে স্ট্রিপটা বের করে নিতে হবে। অ্যারো চিহ্ন যেদিকে রয়েছে সেই দিকটা গ্লুকোমিটারের মাথা সেট করে দিতে হবে। স্ট্রিপটা মেশিনে অন অথবা অফ যে কোনো অবস্থাতেই সেট করা যাবে। স্ট্রিপ সেট করলেই ডিসপ্লেতে একটা কোড শো করবে। স্ট্রিপ এর গায়ে লেখা কোডের সাথে সেটা মিলিয়ে নিতে হবে। এরপর পিয়ার্সিং এর জায়গাটা স্পিরিট অথবা অ্যালকোহল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর ল্যান্সিং ডিভাইসটা জায়গা মতন রেখে বাটন প্রেস করলেই পিয়ার্সিং হয়ে যাবে। অল্প চাপ দিয়ে কিছুটা ব্লাড বের করে টেস্ট স্ট্রিপের এজে ধরলেই 5 সেকেন্ডের মধ্যে রেজাল্ট শো করবে। যদি গ্লুকোজ লেভেল হাই থাকে তাহলে ইন্ডিকেশন দেবে স্ক্রিনের উপর। ফাস্টিং এবং র্যান্ডম দুটো টেস্টই আপনি করতে পারবেন। এছাড়াও এখানে 180টা পর্যন্ত মেমোরি সেভ করা যায়, যার ফলে আপনি সহজেই প্রিভিয়াস টেস্টের রিপোর্ট পেয়ে যাবেন। ইটস অফার্স অটোমেটিক কোডিং। এটাতে অ্যাডভান্স বায়োসেন্সর টেকনোলজি ব্যবহার করা হয় অ্যাকুরেট রেজাল্টের জন্য। গ্লুকোমিটারে রয়েছে কিটো এবং হাইপো সেটিংস। গ্লুকোজ লেভেল 320 mg পার ডিএল হলে কিটো এবং 70 mg পার ডিএল হলে হাইপো। এই দুক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। টেস্টের পর স্ট্রিপ এবং নিডলটা অবশ্যই ডিসপোজ করুন। স্ট্রিপটা জাস্ট এইভাবে টেনে ফেলে দিন, আর এই ঢাকনাটা খুললেই দেখবেন নিডলটা দেখা যাচ্ছে পেছন থেকে। এইভাবে জাস্ট প্রেস করলেই নিডলটা নিজে থেকেই অটোমেটিক ডিসপোজ হয়ে যাবে। গ্লুকোজ মিটারটা আমার কাছে সবথেকে বেস্ট। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারাও চাইলে ঝটপট কিনে নিন।